Guys, এইভাবে কেন ঢোল বাজছে আর ওইভাবে কেন ওরা নাচছে? আমি বা এভাবে খাবার নিয়ে কেন বসে আছি? তাই সবকিছু জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। গুড মর্নিং গাইস। ঘুম থেকে উঠে আমি ঝটপট করে এখন চলে যাবো বাইরে। বাইরে গিয়ে মুখে বিরাজ নিয়ে ঘষতে লাগলাম ঘষ ঘষ করে। তারপরে গাইস মুখ টুক ধুয়ে চলে এলাম ডাইরেক্ট করে সিধা প্যান্ডেলে। এবার গাইস তোমরা ভাববা হঠাৎ প্যান্ডেলে কি করে, মানে আমাদের একটা বিয়ে ছিল তাই ওইখানে খাবার খেতে এসেছি। তারপরে গাইস খেতে এসে এখানে চলে আসে পাতা, আমাদের পাতা আসার সাথে সাথে খাবারও আস্তে আস্তে চলে আসে। তারপরে গাইস আমরা এখন সবাই মিলে খাচ্ছি একটু একটু করে। গাইস তোমাদের জন্য একটা খাবার রেখেছি, যে যে খাবে হাত বাড়া। এই ও ভাই মুন্না ভাই, তুমি এটা কি করলা? না মানে গাইস তোমাদের কপালে নাই, ওটা মুন্নার কপালেই ছিল। এসে আমি খেয়ে দিয়ে প্যান্ডেলের নিচে চলে আসি। এসেই দেখি এখানে যেটা বিয়ে বাড়ির বক্স হয় ওটাকে ঘুরত দেওয়া হচ্ছে। কেন ঘুরত দেওয়া হচ্ছে আমি যখন দুপুরবেলা খেতে আসবো তখনই দেখতে হবে। তারপরে গাইস ভাঙা পানি আস্তে আস্তে চলে এলাম আমি বাড়ি। বাড়ি এসেই ঢুকে আমি আমার ছোট ভাইকে দিয়ে দিলাম একটা ফুটি, যেই ফুটিটা আমি বিয়ে বাড়ি থেকে এনেছিলাম। তারপর গাইস গোসল টোসল করে একদম রেডি হয়ে গেছি আমি, কারণ গাইস দুপুরবেলা হয়ে গেছে খেতে যাবো তাই। তারপরে গাইস আমি হাঁটতে হাঁটতে চলে যাবো বিয়ে বাড়ির সামনে। আর তোমরা আমি যেটা বলেছিলাম ওইটাই। তো গাইস তোমরা একটু এনজয় নিয়ে নাও। বেশি দেখানো হবে না, তখন আবার কপিরাইট চলে আসবে। তোমাদের গ্রামে বিয়ে হলে কি এরকম ভাবে ব্যান্ড বাজনা হয়? তোমরা কমেন্ট করে জানিও। তারপরে গাইস নিচে থেকে উপর চলে আসি, প্যান্ডেলে এসে বসে পড়ি এখানে। তারপরে গাইস বসে পড়ার সাথে সাথে প্লেট চলে আসে, কিন্তু প্লেট না দেখে আমি আমার মুখটা দেখাচ্ছি না, মানে গাইস একটু সস আর একটা পাকোড়া দিয়ে দিই। তারপরে গাইস আমি একদম সাঁটিয়ে মেরে দিলাম, না মানে গাইস একটু একটু খাচ্ছিলাম, বেশি খাইনি। গাইস এখানে আমাদের খেতে না হতে হতে আমাদের মাথার কাছে অনেক লোক এসে দাঁড়িয়ে যায়, তাই গাইস একটু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে আসি নিচে। নিচে এসে আমি এখন হাঁটতে হাঁটতে যাবো বাড়ি। তো তোমরা এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও।